লোকও পাওয়া যাবে সারা বছরে একবার কোরআনটাকে একটা চুমা দেয় না। অথচ মুসা আলাইহিস সালাম কথা বলে দেখা কালিমুল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় দিছেন কালামুল্লাহ। আপনি বোঝেন নাই? ওই কোরআন চুমা দিয়া দেখে না, কিন্তু সবার ঘরে আছে। ডেলি পড়বে তো দূরের কথা, মনে উঠলো এই জন্য বলতেছি। সূরা ইখলাস যেদিন নাজিল হয় তো গ্রাম্য সাহাবী মদিনায় মিছিল বের করছে একা। ও দৌড়াইতেছে আর বলতেছে নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সাহাবা যায় ঘিরা ধরছে, কিরে তুই মদিনার বাজারে মদিনার রোডে মিছিল করতেছিস একা, কারণটা কি? শোনো না কি বলতেছি, নেমার রব রব্বুনা। বুঝাইয়া বল, বুঝলাম তো রবের জয়। তুমি কি একটু আগে মজলিসে ছিল না? ছিলাম তো। শোনো না সূরা ইখলাস নাজিল হয়েছে? শুনছি তো। তাইলে আবার জিজ্ঞাসা করো কেন আমি এটার মিছিল করতেছি? আরে বুঝায় বল, আমরা বুঝি নাই। এই জন্য মিছিল করতেছি। নেমার রব রব্বুনা ইয়াখুয কলিল ওয়া ইউতিল জাজিল। আমাদের রবের জয় সবচেয়ে ছোট সূরা, সবচেয়ে সহজ, কিন্তু পড়তে দেরি, 10 পারার সওয়াবের গাট্টি দিতে দেরি করে না। বলেন এই মজমায় কয়জন আছে কোরআন পড়তে পারে না? ডেলি 3 বার এই নিয়তে সূরা ইখলাস পড়ে যে আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখাইলাম। এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাসকে পড়ে, একজনও তো পড়ে না। আপনার দুর্দশা হবে না তো হবে না, হবে কার? নবী তো দিল, আদর্শ তো নাই। যিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন, যার কারণে আপনি সবকিছু পাইলেন। আমার কথা আপনাদের ভালো লাগবে না, এটা আমি জানি, লাগবে না, এটাই সত্য। কেননা এখন সবাই গরমে বিশ্বাসী, নাইলে আওয়াজে বিশ্বাসী। আমার ভিতরে তো গরমও নাই, আওয়াজও নাই। আর গরম না থাকার কারণ কি জানেন? যারা দুনিয়া দেখে ওদের ভিতরে গরম থাকে না। আমি প্রমাণ দিব। তকি উসমানী মুদ্দাজিল আলী দুনিয়া দেখছে, ওর ভিতরে গরম নাই। দেখেন গরম আছে? তারেক জামিলের ভিতরে গরম আছে? আমরা কি গরম পারি না? নাই। দুনিয়া দেখতে দেখতে চোখের পানি নাই। হ্যাঁ রাখবেন, আমার চশমাটা চিকন দেখা মনে করেন না, আমার ভিতরে মোটা লেন্স লাগানো আছে। ভিতরে অপারেশন করে মোটা লেন্স লাগানো আছে ভিতরে। কেননা ঘুরতে ঘুরতে চোখের পানি থাকে না। শতবার তো আবু তালেবের কবরই কাঁদাইছে, বাকিটি তো বাদেই দিলাম। শতবার তো আবু তালেবের কবরই কাঁদাইছে। যে এত বড় কাঠ, ট্রাম কাঠ, যার উপরে আল্লাহ কোনো কাঠ তৈরি করেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা 44 বছর 10 দিন বুকে রেখা লালন পালন করলো। আর জান্নাতুল মুআল্লা এখনো ঘুমাইতেছে। কিন্তু দুনিয়া বলে আবু তালেব জাহান্নামী। মনকে বুঝাই কি করে? মনে হয় বোঝেন নাই। এর চেয়ে বড় ট্রাম কাঠ আপনার কাছে আছে নাকি? যেই নবী 2 হাতে চাচাকে কবরে নামাইছে, এই হাত চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত চিনেন? যেই হাতের ছোঁয়া যদি যেইখানে লাগছে ওইটাই ধন্য। হয় নাই তো হয় নাই, চাচা হয় নাই, নিজের হাতে কবরে নামাইছেন। আর একটা চিৎকার দিছেন, আম্মি 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 মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি মনকে বুঝাই কি দিয়া? আপনি তো আমার চাচা, আপনাকে দিয়েই তো দুনিয়াকে আমি শিখাইছি চাচার মর্যাদা কত বড়। চাচাকে সামনে রেখা বলছে আল আম্মু বিমানজিলাতিল আব। চাচা তুমি আমার চাচা না, তুমি আমার বাবা। দুনিয়ার চাচাদেরকে মর্যাদার পাগড়ি পড়াইছে চাচাকে সামনে রেখা। বলো হুজুররা, ওই চাচা কোরআন দিল চুমা দিয়ে দেখে না, নিজের ঘর নামায়া দিলেন খালি পড়া।
ঘর নামান নাই? মসজিদ কার ঘর? ইন্নাল মাসাজিদা লিল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ঘর নামায় দিলেন, বাজার বড়, মসজিদ খালি। আপনার দুরবস্থা হবে না কেন? ভাবছেন পাকনামি করে বেঁচে যাবেন? আল্লাহর লগে পাকনামি চলে না। বাকি দুনিয়া বলবে হুজুররা তো আছে। হুজুর না, এটা উম্মত। হুজুর না, উম্মত। এটা উম্মতে মুহাম্মাদি। আমার কথা সত্য না মিথ্যা ভাবেন। চলে যাবা যুবক, আমি শেষ জায়গায় চলে আসছি। চলে যাবা, তোমার কানে টেলি ধ্বনি দিতেছে কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত। কত যুবককে আমরা যৌবনের সাথে কবরে শোয়ায় দিছি। যুবক তোকেও শোয়ায় দিতে পারি, লা ইয়াক্তারুক। তারপরে আবেদন করছে, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। আমাদেরকেও বলছে ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, মানুষ তুমি চিরঞ্জীব না। তারপরে আবেদন করছেন লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ওই জায়গা তো আমি চিনি, চোখে দেখছি, যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? কয় বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেলাম। আসবাহনা ফিল হাভিয়া, সকালে উঠা দেখি হাভিয়া দোজক। আজকেও তো মনোহরদির উপর দিয়া সূর্য ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হইতে পারে কালকে সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। রাত্রেই তোমাদের কাহিনী শেষ হয়ে যাবে। গত ডিসেম্বরে 1.5 লক্ষ লোক মারা গেছে এক রাত্রে তুর্কিতে, এক ভূমিকম্প। এই জন্যই তো আল্লাহ বলছে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিলে তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। ফেনুয়ার মানুষ যতই বলুক না কেন, বা মনোহরগঞ্জের মানুষ যতই বলুক না কেন, কক্সবাজার বহুত দূর, কুয়াকাটা বহুত দূর। 2 দিন আগেই তো কুমিল্লা ডুবায়া গেল। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিলে সাইজ করতে দেরি করবে না। আপনারা দেখেন না, আমি দেখছি কওমে আদের মাথার খুলি এখনো রাখা আছে। অ্যাড্রেস নেন, যান। 6 ফিটের একটা এইদিকে দাঁড়াবে, একটা ওইদিকে দাঁড়াবে। একজন আরেকজনেরকে এই খুলির উপর দিয়া পরিপূর্ণ দেখবে না, এত বড় মাথার খুলি রাখা আছে এখনো। অ্যাড্রেস নেন আমার থেকে, চলে যেতে হবে। একটু ভাবেন কালকে কোন চেহারাটা, এই চেহারাটা কি করে দেখাবেন? বলো যুবক, তোমার যৌবনের উৎস কি? বাহাদুরির উৎস কি? যৌবন, নাইলে তোমার দিকে থুতু দিত কে? তো বলে বলো নানা জান, তো নানার মানাকে বলে বলতেছে আমামা জাদ্দিনা জাদ্দুকা লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না। 2 জনরে ছুইটা কোলে ধরছেন আর গালে চুমাইতে চুমাইতে বেড়া ফেলছেন, বলছে মাইনা নিলাম, তোমরাই উত্তম। ওই হাসানের জন্য চোখে পানি ছিল না, ওই আলীর জন্য চোখে পানি ছিল না, ফাতেমার জন্য না, নয় ফ্যামিলির জন্য পানি ছিল, চোখে পানি ছিল না। ক্ষুধার্ত 9 ফ্যামিলি, হাসান হোসাইন আলী ফাতেমা, কারো ঘরে কোনো খাওয়া নাই, নিজে ক্ষুধার্ত যাইতেছেন। উম্মত মরা যাওয়া উচিত আমাদের। উর্দুতে বললে বুঝে আসবে, বর্তনে পানি নিয়ে ডুবা মারা উচিত আমাদের। রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যু লগ্নে চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করতেছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, খুশিতে বাগ বাগ হওয়া উচিত, আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? যুবক তোর জন্য কান্না, আর তোমার চুলের স্টাইল এইভাবে। 14 তারিখ 31 নাইট হাউজে কাউসারে কিনিয়া দাঁড়াবে ফেনুয়ার বইলা, যে আমি ফেনুয়ার পিসাবের এলাকার লোক। 2 পীর ছিল আমাদের এখানে,
বা শত পীর আমার এখানে ছিল, আমি ওই এলাকার লোক। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এই কথা বলে দাঁড়াইবেন হাউজে কাউসারে, হাউজে কাউসার দেন, জুতা মারবে, জুতা জুতা। হাদিসে জুতার কথা আছে, সুহকান সুহকান, এটাই জুতা। লিমান কাইয়ারা বাদি, 23 বছর চোখের পানি থামে নাই, মৃত্যু লগ্নে কান্না থামে নাই তোদের জন্য, এখনো কবরে কাঁদে, এখনো আনতেছেন। তো আমাদের মতো হুজুর ডাইকা, কিছু কাজের লোকের নাম দিন, ওদেরকে ডাইকা আইনেন, ওরা ওয়াজ করবে না, শুধু চোখের পানি জড়ায় বলবে আমি স্বপ্নে দেখছি আল্লাহ রসুল কাঁদতেছেন। জিজ্ঞাসা করছি কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদতেছি। কিছু কাদিয়ানি নিয়ে যাইতেছে, কিছু এনজিও ওয়ালারা নিয়ে যাইতেছে, এক একজনের এক এক স্লোগান, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। মা বোনরা এই স্লোগান দিয়া স্বামীর অবাধ্য হইতেছে। বাংলাদেশের সবচেয়ে বড় রোগ হলো মহিলাদের ভিতরে স্বামীর কদর নাই। নাইলে আমরা প্রবাসে দেখি প্রবাসীদেরকে, আমার চেয়ে বেশি তো প্রবাসীদেরকে কেউ দেখে না। আমার তো বৎসরে 6 মাসই বাইরে যায়, প্রবাসের কাহিনী শুনতে শুনতেই তো আমার মাথা শেষ। আমি ওদের চোখের পানি সইতে থাকি আর নিজেরটা ঝরাইতে থাকি। আল্লাহর রসুল বলে সাদা সিধা আবুল সামারকান্দি লেখছেন, আমি দেখি নাই। তাহকিক মুতাহাক্কিকিনদেরকে বলতেছি, তাহকিক করে নেন। আবুল সামারকান্দি লেখছে, আঙ্গুল উঠলে ওটা ওনার উপরে উঠবে, আমার উপরে উঠবে না। আবুল সামারকান্দি লেখছেন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই। আগেরটা শুনবেন, আবুল সামারকান্দি লেখছে, আমি লিখি নাই। আগেরটা বলবে আর অসালা উম্মতি ইলা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি পলসেরাতের কিনারে চলে গেল, ময়দান তো খালি। সান্ত্বনা দিবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা। আর হাদিসে এটি আছে, আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উঠবে, কিয়ামতের মাঠে উঠবেন কাঁদতে কাঁদতে, আর মাঠে দৌড়াবেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা নফসি নফসি বলবে। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের দৃশ্য কিরকম হবে? বলছে আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, তোকে একটা দৃশ্য বলবো? বলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলে কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বি উমুদিল আরশ, উমুদিল আরশ, আরশের খুঁটিদের আমি দেখতেছি, আরশের খুঁটিদের চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা উখতি, মাকে চাই না, বোনকে চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচা। ওই দিন আপনার রসুল আমার রসুল চিৎকার দিবে উম্মতি উম্মতি বলে। ওই সমাজের ওই উম্মত, নবীর কোনো ছাপ নাই। রাগ হয়েন না, পীরদের বিয়া দেখলেও চোখে কান্না আসে। বর্তমানে দেখি তো শুধু উত্তর দেয়, সামাজিকতা তো একটা জিনিস আছে। রাগ হয়ে গেলেন? কোন জায়গায় নবীর সুন্নতের ছাপ আছে? দাড়ি, আমি তো একটু আগেও বইলে আসলাম, কালকেও বলছি, আমার মনে চায় যে আমি আবার গ্রিস যাই। আমি গ্রিসে গেছি, আবার যাই, ওইখান থেকে একটারে লুকায় আইনা যদি এখানে বসাইতে পারি তো বাংলাদেশের সমস্ত পীরের পীরগিরি শেষ। এটা আমার বিশ্বাস, বিশ্বাস আমার। কোন পীরের বাদ থাকবে না, শেষ। যত রশি বলেন সব রশি শেষ। আমি দেখে বলতেছি, এই বড় দাড়ি, কালো পাগড়ি, এরকম বাবরি, কালো চুব্বা। গ্রিসের মানুষ বড় লম্বা হয়, স্বাস্থ্য হয়, টকটকে সুন্দর হয়। লোকমান আলাইহিস ইসলামের এলাকার লোক, এবার বোঝেন কেমন। একটাই না যদি বয়া দেওয়া যায় বাংলাদেশে, আমার বিশ্বাস আমার ব্যবসার চেয়ে বড় ব্যবসা কারো হবে না। কিন্তু খ্রিস্টান পাদ্রীরা তো এত বড় দাড়ি রাখে। গ্রিস চিনেন? আরবিতে যেটাকে ইউনান বলে, ইউনান,
ইউনান সভ্যতা অনেক পুরান সভ্যতা। ইউনান বলে ওটাকে, আমাদের কিতাবে ওটাকে ইউনান বলে, গিরিশকে, ওটাই ইউনান। পোপ দুনিয়ার সব জায়গায় যেতে পারে, কিন্তু গিরিশে যেতে পারে না। গিরিশে অ্যালাউ নাই। গিরিশের পাদ্রীরা কেউ শেভ করে না, সবাই দাড়ি রাখে। কেউ চুল ছোট করে না, সব বাবরি রাখে। সবাই পাগড়ি পরে, সবাই কালো জুব্বা পরে। আমি দেখা বলতেছি, পোপ গিরিশে যাওয়া নিষেধ। ওরা আরো উচ্চ স্বরে বলে, দুনিয়ায় যত অরাজকতা সবগুলার মূল হইল পোপ। এই জন্য পোপের গিরিশে যাওয়া নিষেধ। পুরা ইউরোর দেশ, তারপরে পোপ যেতে পারবে না, পোপকে এলাউই করবে না। তো যেটা বুঝাইতেছিলাম, নবীর আদর্শ কই? রাগ হয়ে গেলেন? আরেকটা দেখাই শেষ করতেছি, আমি যখন তুর পাহাড়ে গেছি তখন আমার বুঝে আসছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়ায় কথা বইলা কালিমুল্লাহ, ঠিক না? কি কি কেন কালিমুল্লাহ? উনি আল্লাহর সাথে কথা বলে, ঠিক না? আরে ভালো মতে ধ্যান দিয়া একটু একটু চিকন কথা, কিন্তু চিকন কথা। আপনাদের মুস্তাক ফয়জি বলে না চিকন কথা, ওই চিকন কথা কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে বিদায় কি কালি, আরে জোরে বলেন। আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ। কিন্তু এখানে পাওয়া যাবে সারা বৎসরে একবার কোরআনটারে চুমা দেয় না, পাওয়া যাবে না? পাওয়া যাবে না।